সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমরা যারা ত্রিপুরার ফরেস্ট গার্ডের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, আজকের এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা তোমাদের জন্য আজকে ইংলিশের ক্লাস নিয়ে এসেছি। তোমাদের যে সিলেবাসের টপিক রয়েছে ইংলিশ, জেনারেল ইংলিশের টপিক রয়েছে তোমাদের জন্য। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ইংলিশ রিলেটেড। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস মেন্টেন নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো নোটসের জন্য। সকলের সুবিধার্থে আমাদের এখন ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং স্পেশাল এক্সিকিউটিভ নোটসের মধ্যে আমাদের স্পেশাল অফারও চলছে। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে যোগাযোগ করে নিতে পারো নোটসের জন্য। তো শুরু করার আগে বলে রাখি, আমরা ফরেস্ট গার্ডের আমরা আগেও অনেকগুলো ক্লাস করিয়েছি। তোমাদের সুবিধার্থে আমরা ফরেস্টারের জন্য একটা প্লেলিস্টও বানিয়ে রেখেছি। আমাদের চ্যানেলে ভিজিট করতে পারো, ফরেস্ট গার্ড নামে প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে তোমরা আমাদের আগের ক্লাসগুলো দেখতে পারো, তোমাদের জন্য হেল্প হবে। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে প্রিপোজিশন নিয়ে। ইংলিশের যে একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে প্রিপোজিশন, সেই প্রিপোজিশন নিয়ে তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে এটা দেওয়া হয়নি যে কোন ইংলিশের কোন পার্ট থেকে কি প্রশ্ন আসবে, শুধু ইংলিশ লেখা আছে। তো ইংলিশ লেখা থাকলে তোমাদের ইংলিশের মধ্যে যা যা পড়ে সবগুলোই পড়তে হবে, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স সবগুলোই পড়তে হবে। আর এগুলো ইজি লেভেলের না, 10 স্ট্যান্ডার্ডের মেনটেন করে পড়তে হবে, যেহেতু সিলেবাসের মধ্যেই ক্লিয়ারলি মেনশন করা আছে 10 স্ট্যান্ডার্ড বেসড কোশ্চেন হবে। তো এরকমভাবেই প্রিপারেশন করতে হবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রিপোজিশন নিয়ে। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে প্রিপোজিশন হলো এমন শব্দ যা নাউন এবং প্রনাউনের আগে বসে এবং বাক্যের অন্য শব্দের সঙ্গে তাদের সম্পর্ককে বোঝায়। প্রিপোজিশন হলো এমন শব্দ যেগুলি কিনা যে নাউন এবং প্রনাউন এর আগে বসে এবং বাক্যের অন্য শব্দের সঙ্গে তাদের সম্পর্ককে বোঝায়। মানে প্রিপোজিশন হলো বাক্যের যে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক সাধন করা, ওই সম্পর্ককে বোঝানো হয় প্রিপোজিশনের মাধ্যমে। যা ছাড়া বাক্য সম্পূর্ণ হয় না, প্রিপোজিশন ছাড়া কিন্তু বাক্য সম্পূর্ণ হয় না। তারপর এই সম্পর্কগুলি বিভিন্ন রকমের হতে পারে, যেমন স্থান মানে প্লেস, এখানে যেমন রয়েছে সময় মানে টাইম, দিক মানে ডিরেকশন, কারণ উদ্দেশ্য মানে রিজন এবং পারপোজ, মাধ্যম মানে ইনস্ট্রুমেন্ট, এগুলো বোঝাতে প্রিপোজিশনের ব্যবহার করা। যেমন স্থান বোঝাতে প্রিপোজিশন বসে, তারপর সময় বোঝাতে প্রিপোজিশন বসে, তারপর দিক মানে ডিরেকশন বোঝাতেও প্রিপোজিশন বসে, তারপর কারণ উদ্দেশ্য বোঝাতেও প্রিপোজিশন বসে, তারপর যে মাধ্যম বা ইনস্ট্রুমেন্ট সেটা বোঝাতেও কিন্তু প্রিপোজিশন বসে। তো এখন কথা হচ্ছে প্রিপোজিশন কোনগুলো। এখানে প্রিপোজিশনের কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন প্রিপোজিশন হলো ইন, অন, এট, টু, ফ্রম, বাই, উইথ, ফর, অফ, আন্ডার, ওভার, বিটুইন, এমং, নিয়ার, এই সবগুলি হচ্ছে কি প্রিপোজিশন। ইন, অন, এট, টু, ফ্রম, বাই, উইথ, এই সবগুলি হচ্ছে যেমন নিয়ার, এই সবগুলি হচ্ছে প্রিপোজিশনের উদাহরণ। এই সবগুলি প্রিপোজিশন এবং বাক্যের মধ্যে বসে তাদের সম্পর্ককে বোঝায়। তো সবার প্রথমে আমরা তাদের ব্যবহারগুলি দেখে নেব, কখন কোনটা বসবে। ইন, অন, এট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলি হচ্ছে প্রথমে ইনের ব্যবহার। ইন কখন বসবে? বড় জায়গা বোঝাতে ইন ব্যবহার করা হয়, যেমন ইন ইন্ডিয়া, ইন কলকাতা, এই সমস্ত বড় জায়গা বোঝাতে ইন ব্যবহার করা হয়। তারপর রয়েছে মাস এবং বছর। মাস এবং বছর বোঝাতেও ইন ব্যবহৃত হয়, যেমন ইন জুন, ইন 2024, এগুলি বোঝাতেও ইন ব্যবহৃত হয়। যেমন বড় জায়গা বোঝাতে ইন ব্যবহৃত হয়, তারপর মাস বোঝাতেও, মাস বছর বোঝাতেও ইন ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে দিনের একটা পার্টিকুলার অংশ বোঝাতেও ইন ব্যবহৃত হয়, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এগুলি বোঝাতেও কি ব্যবহৃত হয়? ইন ব্যবহৃত হয়। ইন হচ্ছে একটা প্রিপোজিশন। তো ইন হচ্ছে বড় জায়গা, তারপর মাস এবং বছর, তারপর দিনের অংশ বোঝাতে ইন ব্যবহৃত হয়। আশা করি তোমাদের কোনো ডাউট নেই এ নিয়ে। এখন হচ্ছে অনের ব্যবহার। অন কখন বসবে? অনও কিন্তু একটা প্রিপোজিশন, যেটা আমরা আগে দেখেছি। তো অন হচ্ছে দিন তারিখ বোঝাতে, যেমন অন মানডে, অন 15th অগাস্ট, এগুলো বোঝাতে অন ব্যবহৃত হয়। তারপর কোনো কিছুর উপর মানে অন দ্য টেবল, এগুলি বোঝাতে অন ব্যবহৃত হয়। মানে দিন তারিখ এগুলি বোঝাতে অন বসে, তারপর কোনো কিছুর উপর মানে কোনো জিনিসের উপর বোঝাতে হলে অন বসে, যেমন অন দ্য টেবল। তো এখানে একটা উদাহরণ রেখেছি আমরা, দ্য বুক ইজ অন দ্য টেবল, মানে বইটা কোথায় রাখা আছে? টেবিলের উপরে। যেহেতু কোনো কিছুর উপর বোঝাতে অন বসে, তাই এখানে অন হবে, দ্য বুক ইজ অন দ্য টেবল। আশা করি বুঝতে পেরেছ এই টপিকটা, অনের ব্যবহার কখন বসবে।
তারপর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক অ্যাট। অ্যাট আমরা কখন বসাবো বা কোন সময় অ্যাট এর ব্যবহার করা হয়। অ্যাট হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাতে, যেমন অ্যাট 5 o'clock এগুলি বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। আর এটা রয়েছে যেমন ছোট জায়গা বা ছোট শহর, এগুলি বোঝাতেও অ্যাট ব্যবহৃত হয়। ছোট শহর না, ছোট জায়গা বোঝাতে ব্যবহৃত হয়। শহর হলে ইনি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ছোট জায়গা বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়, যেমন অ্যাট স্কুল, অ্যাট হোম, এগুলি বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। স্কুল এবং হোমের মধ্যে কিন্তু ইন বা অন হবে না, কখনোই ইন হবে না, অ্যাট হবে। দা দা যেমন এখানে রয়েছে ছোট জায়গা বোঝাতে ব্যবহৃত হয় স্কুল, যেমন অ্যাট স্কুল, অ্যাট হোম এগুলি। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখেছি, হি ইজ অ্যাট হোম, মানে সে বাড়িতে রয়েছে, তো হি ইজ অ্যাট হোম। হোম যেহেতু ছোট জায়গা, তাই হোম বোঝাতে কী ব্যবহৃত হয়, অ্যাট ব্যবহৃত হয়। হি ইজ অ্যাট হোম। আরেকটা রয়েছে ইম্পর্ট্যান্ট টপিক, যেটাকে প্রিপোজিশনের সবথেকে ইম্পর্ট্যান্ট ভাগ বলে মনে করা হয়, এটা হচ্ছে বাই এবং উইথ। বাই এবং উইথ আমরা কখন ইউজ করব? তো বাই মানে কে করেছে, কি দ্বারা করেছে, এইগুলিকে বোঝায়। এজেন্ট, ট্রান্সপোর্ট এইগুলিকে বোঝায়। কে করেছে মানে কে কাজটা করেছে, এরকম কিছু হলে বাই বসবে। তারপর কি দ্বারা করেছে মানে কি কি দিয়ে সেই কাজটা করেছে, এটা হলে বাই বসবে। তো বাই হলো, যেমন আমরা এক্সাম্পল দিয়েছি, দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম, মানে চিঠিটা লেখা হয়েছে কার দ্বারা, এখানে নাম দিইনি আমরা, তো লেটারটা লিখেছে একজন, তো তার দ্বারা লেটারটা লেখা হয়েছে। যার দ্বারা লেখা হয়েছে তা এখানে বাই হবে। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম। তারপর আরেকটা রয়েছে, হি গোজ টু স্কুল বাই বাস, এখানে মাধ্যম বোঝাতে, মানে ট্রান্সপোর্ট। এখানে বসেছে যে ট্রান্সপোর্টের পার্টটা, তাই এখানে বাই বসেছে, মানে কি দিয়ে যাচ্ছে, কি দ্বারা যাচ্ছে, ট্রান্সপোর্ট বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন হি গোজ টু স্কুল বাই বাস, মানে সে স্কুলে যায় কি দিয়ে যায়, বাস দিয়ে যায়, তো এখানে হবে হি গোজ টু স্কুল বাই বাস। তারপর আরেকটা টপিক উইথ, যন্ত্র, সঙ্গে, এগুলি বোঝাতে উইথ ব্যবহৃত হয়। যেমন হি কাট দ্য ফ্রুট বাই নাইফ। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ফর, সিন্স, ফ্রম, এইগুলো। ফর ব্যবহৃত হয় কত সময় ধরে, যেমন ফর 2 ইয়ার্স। সিন্স ব্যবহৃত হয় একটা নির্দিষ্ট সময়কে বোঝাতে, যেমন সিন্স 2020। তারপর ফ্রম, ফ্রম মানে শুরু, শুরু বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। সবার প্রথম হচ্ছে ফর, ফর মানে একটা নির্দিষ্ট সময় বোঝালে ফর ব্যবহৃত হবে। সিন্স মানে একটা নির্দিষ্ট সময় থেকে, মানে কখন থেকে হয়েছে এটা, এটা বোঝালে সিন্স হবে, যেমন সিন্স 2020। তারপর ফ্রম, ফ্রম মানে শুরু, ফ্রম দিল্লি টু কলকাতা, মানে কোথায় থেকে শুরু হয়েছে এরকম কিছু বোঝালে ফ্রম হবে, ফ্রম দিল্লি টু কলকাতা। আশা করি বুঝতে তোমাদের সমস্যা হয়নি। এখন আমরা কিছু এমসিকিউ দেখব, আমরা যা যা এখন পড়েছি তার থেকে কিছু এমসিকিউ। তো ফার্স্ট কোশ্চেন, দ্য শপ ওপেন্স ড্যাশ 9 o'clock। তো আমরা কি পড়েছিলাম যে নির্দিষ্ট একটা সময় বোঝাতে কী ব্যবহৃত হয়, অ্যাট ব্যবহৃত হয়। দ্য শপ ওপেন্স অ্যাট 9 o'clock। তারপর নেক্সট, হি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য গেট, মানে এখানেও অ্যাট হবে, হি ইজ হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, এখানেও কিন্তু অ্যাট বসবে। নেক্সট কোশ্চেন, দ্য টিচার টকড দ্য স্টুডেন্টস, এখানে কি হবে, টু হবে। দ্য টিচার টকড টু দ্য স্টুডেন্টস, মানে টিচারে কার সাথে কথা বলছে, স্টুডেন্টসদের সাথে, তো এখানে হবে টু। দ্য টিচার টকড টু দ্য স্টুডেন্টস। যেমন আরেকটা রয়েছে এখানে, দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ। আমরা কি বলছিলাম যে কোনো কিছুর উপর বোঝালে কি হয়, অন হবে, কোনো যেমন অন দ্য টেবিল। তো এখানে বলেছে দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ, ফ্লোজ মানে নদীটি প্রবাহিত হচ্ছে কিসের নিচে দিয়ে, ব্রিজের, অবভিয়াসলি ব্রিজের নিচে হবে, এখানে ব্রিজ আছে, নদী তো আর ব্রিজের উপর দিয়ে যাবে না, তো নিচে বোঝালে আমরা কি পড়েছিলাম, নিচে বোঝালে হবে আন্ডার, দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ, মানে নদীটি ব্রিজের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, এখানে হবে আন্ডার। নেক্সট, হি গোজ ড্যাশ স্কুল এভরি ডে, ডেইলি, এখানে টু হবে, মানে হি গোজ টু স্কুল ডেইলি, মানে সে প্রতিদিন স্কুলে যায়, এখানে হবে টু। তারপর নেক্সট, দ্য বার্ড ইজ ফ্লাইং ড্যাশ দ্য স্কাই, পাখিটি কোথায় উঠছে, আকাশে, তো এখানে হবে আকাশ বোঝালে ইন হবে, ইন দ্য স্কাই। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, কারেক্ট আনসার সি, ইন দ্য স্কাই। এখানে আরেকটা রয়েছে, দ্য হাউস ইজ ড্যাশ দ্য রোড, এখানে হবে নিয়ার, নিয়ার মানে কাছে, দ্য হাউস ইজ নিয়ার দ্য রোড, মানে বাড়িটি রাস্তার কাছে, এখানে হবে নিয়ার।
কারেক্ট আনসার বি নিয়ার, দ্য হাউস ইজ নিয়ার দ্য রোড। নেক্সট, হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল টুডে। তো আমরা কী বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময় বোঝাতে, নির্দিষ্ট সময় থেকে বোঝাতে কী ব্যবহৃত হয়, ফ্রম ব্যবহৃত হয়। মানে কবে, এখানে বলা হয়েছে হি ইজ অ্যাবসেন্ট মানে সে অ্যাবসেন্ট স্কুল টুডে। তো এখানে সময়টা দেওয়া হয়েছে যে কবে থেকে অ্যাবসেন্ট, টুডে মানে আজকে থেকে অ্যাবসেন্ট, তো ফ্রম হবে। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল টুডে, এখানে হবে ফ্রম। এগুলো মনে রাখবে, বেসিক জিনিস। নেক্সট কোশ্চেন, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য ওয়াল। দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য ওয়াল, এখানে হবে ওভার, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল। নেক্সট এবং আজকে লাস্ট কোশ্চেন, দ্য বয় রান ড্যাশ দ্য রোড। তবে অ্যাক্রস, দ্য বয় রান অ্যাক্রস দ্য রোড। আশা করি বুঝতে সমস্যা হয়নি আজকের টপিকগুলা। আমাদের আজকের প্রিপোজিশনের টপিকটা কিছু বোঝালাম তোমাদের, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। আমাদের প্লে লিস্টে এই ভিডিওটাও থাকবে, চাইলে ভিজিট করতে পারো প্লে লিস্ট ফরেস্টার ফরেস্ট গার্ডের। আর যদি ফরেস্টার ফরেস্ট গার্ডের নোটসের দরকার হয় আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, ভিডিও ডেসক্রিপশন নাম্বার পেয়ে যাবে, যোগাযোগ করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।